নমস্কার বন্ধুরা। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, এই যে তিনটে সামাজিক পেনশন প্রকল্প, তাদের প্রত্যেকের জন্য সুখবর রয়েছে। আগস্ট মাস থেকে তাদের 1500 টাকা ঢোকার কথা। সম্ভবত স্বাধীনতা দিবসের আগেই, মানে 15ই আগস্ট থেকে বা তার আগে থেকেই টাকা ঢোকা শুরু হবে। ইতিমধ্যে আপনাদের স্ট্যাটাস চেক করে দেখবেন যে আপনাদের টাকাটা ঢুকতে শুরু করেছে কিনা। এর সঙ্গে এও বলে দিই, যারা অনেকদিন ধরে আবেদন করেছিলেন কিন্তু অ্যাপ্রুভাল পাননি, অ্যাপ্রুভালটা পেন্ডিং ছিল, অথচ সমস্ত ডকুমেন্ট ভেরিফাইড ছিল, তাদের স্ট্যাটাস দেখাচ্ছিল ভেরিফাইড বাট পেন্ডিং অ্যাপ্রুভাল বা অ্যাপ্রুভাল পেন্ডিং। এইরকম স্ট্যাটাস থাকা প্রত্যেক মানুষদের, বেশিরভাগ মানুষদের আবেদন কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা কিন্তু এবার থেকে টাকা পাওয়ার জন্য যোগ্য হতে পারে। আগস্ট মাস থেকে তাদের 1500 টাকা ঢুকতে পারে। এবার আমার যে শ্বশুর মশাই, তিনিও আবেদন করেছিলেন 2 থেকে 3 বছর আগে, তার এতদিন পেন্ডিং ছিল, ভেরিফাই ছিল বা পেন্ডিং ছিল অ্যাপ্রুভাল। কিন্তু দেখা যাচ্ছে জুলাই মাসের মাঝামাঝি সময়ে তার আবেদনকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং তার যে টাকাটা সেটা আগস্ট মাসে ছাড়া হয়নি, পেমেন্ট নট ইনিশিয়েটেড দেখাচ্ছে। কিন্তু যারা পুরনো আবেদনকারীরা, যারা এতদিন 1000 টাকা করে প্রতিনিয়ত পেতেন, তাদের কিন্তু 1500 টাকা করে প্রতি মাসে ঢুকতে শুরু করেছে। এখন কথা হচ্ছে আপনি স্ট্যাটাস কিভাবে চেক করবেন, চলুন সেটা আগে দেখে নিই। আপনাকে আসতে হবে গুগল ক্রোমে, এখানে এসে সার্চ করতে হবে সামার্ট। তাহলে ওয়েবসাইট ওপেন হবে samart.wb.gov.in। বাংলায় এটাকে বলা হয় সামর্থ্য, আর হিন্দিতে বা ইংলিশে উচ্চারণ হচ্ছে samart.wb.gov.in। এইখানে এসে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে স্কিমস নেমটা চুজ করতে হবে, যেটা আমাদের সাধারণ মানুষদের জন্য WCD ওল্ড এজ পেনশন, একদম লাস্টের উপরের অপশন, এটা হচ্ছে বৃদ্ধ ভাতা। তারপরে বিধবা ভাতা আছে, উইডো পেনশন, মানবিক ভাতা আছে যেটা প্রতিবন্ধীদের জন্য। তো আমি ওল্ড এজ পেনশন চুজ করলাম। এবার কিভাবে সার্চ করবেন, বেনিফিশিয়ারি আইডি দিয়ে নাকি মোবাইল নাম্বার দিয়ে নাকি আধার নাম্বার দিয়ে? তো আমি আবেদনকারীর মোবাইল নাম্বার দিয়ে সার্চ করবো, তাই মোবাইল নাম্বার চুজ করলাম। এইবার মোবাইল নাম্বার বসাবো এবং ক্যাপচাটা দেখে দেখে বসাবো। তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এনার যে কারেন্ট স্ট্যাটাস, সেটা দেখাচ্ছে অ্যাপ্রুভ। এতদিন পেন্ডিং ছিল, ভেরিফাইড ছিল কিন্তু পেন্ডিং ছিল, অ্যাপ্রুভাল দেয়নি। জুলাই মাসের মাঝামাঝি সময়, মিড জুলাইতে অ্যাপ্রুভ দিয়েছে। এবং পেমেন্ট স্ট্যাটাস সেটা যদি আমরা ভিউ করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আগস্ট মাসের যে পেমেন্টটা, সেটা কিন্তু লেখা আছে পেমেন্ট নট ইনিশিয়েটেড, মানে পেমেন্ট এখনো ছাড়া হয়নি। তাহলে এইখানে আপনি স্ট্যাটাস চেক করবেন যে আপনার স্ট্যাটাসটা কি আছে। নতুন যাদের অ্যাপ্রুভাল দিয়েছে তাদের আগস্ট মাসের পেমেন্টটা এখন ছাড়েনি, কিন্তু পুরনো যাদের এখানে আবেদনকারী রয়েছেন তাদের কিন্তু পেমেন্ট প্রসেসিং করে দিয়েছে, মানে পেমেন্ট ছেড়ে দিয়েছে। তাহলে আগস্ট মাসের 15ই আগস্ট বা তারপর থেকে বা তার আগে থেকে আপনাদের বৃদ্ধ ভাতার, বিধবা ভাতার, মানবিক ভাতার 1500 টাকা করে উঠবে। কারণ এইবার বাজেটে বাড়ানো হয়েছে 500 টাকা করে। কিন্তু এই প্রকল্পে আমার মনে হয় যেটা, যে 3000 টাকা করা উচিত। দরকার পড়লে অন্নপূর্ণা ভান্ডারে 1000 টাকা কমিয়ে দিন, যুবশক্তি প্রকল্পে দরকার হয় 1500 কমিয়ে দিন। কিন্তু ওই টাকাটা বাড়িয়ে এই বৃদ্ধ ভাতা, তারপরে বিধবা ভাতা বা মানবিক ভাতা, এইখানে 3000 টাকা করা হোক। কারণ আমরা এখনো ইয়াং আছি, যাদের রেঞ্জ 25 থেকে 60 বছরের মধ্যে বয়সে, তাদেরকে তো এই যুবশক্তি বা অন্নপূর্ণা দেওয়া হচ্ছে ছেলে ও মেয়েদের। সেক্ষেত্রে আমরা কোনো না কোনো কিছু করে একটা অল্টারনেট ব্যবস্থা করতে পারি নিজের জীবন ধারণ করার জন্য। কিন্তু যারা বৃদ্ধ, 60 বছরের উপরে যাদের বয়স, বা যার স্বামী মারা গেছে সেই মহিলা বিধবা, বা যে প্রতিবন্ধী 40% উপরে ডিসেবল, সেই সমস্ত ব্যক্তিরা কিভাবে 1500 টাকার মধ্যে তাদের ঔষধ খরচ, তারপরে দৈনন্দিন যে খরচাগুলো সেটা ম্যানেজ করবে? 1500 টাকা সম্ভবই না। সেক্ষেত্রে সরকারের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যদি 3000 টাকা করে করে দেন এই প্রকল্পে, তাহলে অ্যাকনলেজ করা হবে আপনাদেরকে খুবই সহজে। আচ্ছা, নতুন কিছু নিয়ম আমি বলে দিচ্ছি যেটা চালু হতে পারে, যেমন বা চালু রয়েছে কোথাও কোথাও। বার্ধক্য ভাতায় অনেকের ভেরিফিকেশন হচ্ছিল কিছুদিন আগে পঞ্চায়েতে গিয়ে, সেখানে যে সেই বৃদ্ধ বা বৃদ্ধাটা জীবিত আছেন সেটা প্রমাণ করার জন্য একটা লাইফ সার্টিফিকেট সম্ভবত সেটা জমা দিতে হচ্ছিল। সেটা আপনাদের এলাকায় হয়েছে কিনা একটু খোঁজ নিয়ে জেনে নেবেন। অনেকে কিন্তু ফোন কল করে পঞ্চায়েতে ডাকা হয়েছিল এই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য। সরকার এটাই চেক করছে যে যাদেরকে আমরা টাকা দিচ্ছি সেই ব্যক্তি জীবিত আছেন কিনা। আচ্ছা, বিধবা ভাতার ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেট সেটাও জমা নিচ্ছিল এই পঞ্চায়েতে, মানে ডিভেরিফিকেশনের সময়। আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদের ওই সরকারি হাসপাতাল থেকে তারা যে 40%-এর উপরে শারীরিক প্রতিবন্ধী, তার যে সার্টিফিকেট হয় ফিজিক্যাল ডিসেবিলিটি সার্টিফিকেট, সেটা সম্ভবত আবার জমা দিতে বলছিল। তো এই তিনটে প্রকল্পে যে নির্ধারিত শর্ত, তার যে ডকুমেন্ট সেটা জমা দিতে হতে পারে। আপনারা একবার নিজের পঞ্চায়েতে খোঁজ নিয়ে দেবেন, জানবেন। আচ্ছা, স্ট্যাটাস এখানে বিভিন্ন ধরনের দেখাতে পারে, যেমন পেমেন্ট সাকসেসফুল দেখাবে, তাদের পেমেন্ট সফলভাবে প্রসেস হয়েছে, এবং ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখবেন ব্যাংকে টাকা হয়তো ক্রেডিট হয়ে গেছে। পেমেন্ট আন্ডার প্রসেস যাদের স্ট্যাটাস রয়েছে, তাদের পেমেন্টের প্রক্রিয়া চলছে, কিছুটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে, এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। মানে সরকার টাকা ছাড়ার কাজ শুরু করেছে
যাদের পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদেরকে। পেমেন্ট নট ইনিশিয়েটেড যাদের দেখাচ্ছে, যেমন আমার এখানে দেখাচ্ছে, এর মানে পেমেন্ট এখনো ছাড়া হয়নি, আবেদন বাতিল হয়নি, পেমেন্ট এখনো ছাড়া হয়নি, সম্ভবত আগস্টে না দিয়ে হয়তো সেপ্টেম্বর থেকে দিতে পারে। তাহলে পেমেন্ট নট ইনিশিয়েটেড মানে পেমেন্ট এখনো ছাড়া হয়নি। আন্ডার ইনকোয়ারি যাদের দেখাবে তাদের আবেদনের যে তথ্য বা ডকুমেন্ট সেগুলো যাচাই চলছে, ভেরিফিকেশন চলছে। ভেরিফিকেশন হলে তাদের রেজাল্ট দিয়ে দেবে যে রিজেক্ট করা হলো, বা তাদেরকে ভেরিফাই করা হয়েছে, বা তাদেরকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। আর রিজেক্টেড যাদের দেখাবে তাদের ভুল হয়েছে, যার কারণে আবেদন বাতিল করা হয়েছে, সেই ভুলটা আপনি সংশোধন করতে পারেন। আপনার পঞ্চায়েত বা বিডিও থেকে যদি ভুল সংশোধন হয়, বা মিউনিসিপ্যালিটি থেকে সেখানে গিয়ে করতে পারেন, অথবা পরবর্তীতে জনকল্যাণ শিবির যখন বসবে তখন সেখানে গিয়েও ভুলটা সংশোধন করতে পারেন। এক্ষেত্রে আধার কার্ড, তারপরে ভোটার আইডি বা যে ডকুমেন্টগুলো চাইবে সেই ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে। নতুন করে যারা এই তিনটে প্রকল্পের মধ্যে যে কোনো প্রকল্পে আবেদন করতে চাইছেন, মানে বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা, তাহলে আবেদন কিন্তু বর্তমানে পঞ্চায়েত, বিডিও, মিউনিসিপ্যালিটিতে বন্ধ আছে যতটা আমি জানি। আপনারা একটু খোঁজ নিয়ে নেবেন। যদি চালু থাকে আবেদন জমা নেওয়া, তাহলে সেখান থেকে নির্দিষ্ট ফর্ম দেবে, সেই ফর্মটা পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে ওখানে জমা দিলে আবেদন হয়ে যাবে। এছাড়া জনকল্যাণ শিবির আবার বসবে, ওই জনকল্যাণ শিবিরে আপনি এই প্রকল্পে আবেদনগুলো করতে পারবেন। তবে যেই শর্তগুলো বললাম, যে বয়স 60 বছরের বেশি হতে হবে বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতা পাওয়ার জন্য, তাহলে আপনার বয়স 60 বছরের উপরে হলেই আবেদন করতে পারবেন। আর বিধবা হলে স্বামীর ডেথ সার্টিফিকেট লাগবে, পিডাব্লিউডি হলে তার সার্টিফিকেট লাগবে আবেদন করার জন্য। তো জনকল্যাণ শিবিরে আপনি ফর্ম পাবেন, সেই ফর্ম নিয়ে জমা দেবেন। অনলাইন থেকে কোনো ফর্ম ডাউনলোড করে জমা দিতে যাবেন না, কারণ এলাকা ভিত্তিক ফর্ম আলাদা হতে পারে। মানে আমার এলাকায় একরকম ফর্ম দিতে পারে, আপনার এলাকায় আরেক রকম ফর্ম দিতে পারে। তো আপনার নির্দিষ্ট সরকারি অফিস থেকে, যেমন বিডিও, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, সেখান থেকে ফর্ম সংগ্রহ করবেন, অর্থাৎ সরকারি ফর্ম নেবেন। জনকল্যাণ শিবির হলে সেখানে ফর্ম দেবে, সেখান থেকে ফর্ম নিয়ে নেবেন, একদম বিনামূল্যে, কোনো প্রকার টাকা পয়সা লাগবে না। তারপরে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দেবেন। আরেকটা কথা, এই যে ভাতার টাকাগুলো আপনি যেই ব্যাংকে পেতে চান, স্ট্যাটাস সার্চ করে দেখবেন সেই ব্যাংকের তথ্য চলে আসবে। ওই ব্যাংকের ডিবিটি, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারটা অ্যাক্টিভ করে নেবেন। ব্যাংকে গিয়ে অফলাইনেও ফর্ম জমা দিতে পারেন, ব্যাংক আধিকারিকদের কাছে, তারাও করে দেবে। বা বাড়ি বসে যদি করতে চান, তাহলে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, ওই ভিডিওগুলো দেখে নিয়ে আপনি বাড়ি বসে ডিবিটি অ্যাক্টিভ করে নিতে পারেন। এবং ওই ব্যাংকেই আধার প্যান লিঙ্ক করে নেবেন, এবং ফোন নাম্বারটা আপনি কি করবেন, লিঙ্ক করে নেবেন। তাহলে আপনার টাকা ঢোকার যে SMS গুলো, 1500 টাকা ঢুকলেই বৃদ্ধ ভাতা, সেগুলো আপনি জানতে পারবেন। বা বাড়ি বসে ইউপিআই লিঙ্ক করে নিলেও আপনি জানতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো ডিবিটি লিঙ্ক থাকা মাস্ট। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ আপডেট। যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা করতে ভিডিওতে।